মানে ভালোবাসা নিয়ে একটা গল্প ঠাকুরের বিষয়ে। আমি তার কিচ্ছু ঠাকুর বাড়িতে কিচ্ছু নেই, সবাইকে দর্শন হয়েছে, অতটুকু আমার চোখে রয়েছে, কিন্তু উনার একটা গল্প আমার মানে আমার ব্রেইনে ঢোকানো হয়েছে যে উনার কি গল্প করেছে। গল্পটা হলো ভালোবাসা, মানে ঠাকুরের ভালোবাসলে পরে কিরম হয়, মানে ঠাকুরকে মানে আমার মানে শরীরে যে ব্যথা লাগে এটা ওনাকে প্রকাশ মানে কাউকে করে না, কিন্তু মানে অন্যর যদি কোনো কষ্ট হয় মানে তাই বহুত থাকা ঠাকুরের। প্রফুল্লতা ঠাকুরের সঙ্গে চলাফেরা করে। ঠাকুর যখন মানে একটু বয়স হয়েছে ঠাকুরের, প্রফুল্লতা ওনাকে মানে মানে ধরে ধরে মানে চলায় আর কি, ঠাকুরকে নিয়ে নিয়ে। মানে ঠাকুর যেমন হেঁটে হেঁটে যায় আর ঠাকুরকে এরকম করে প্রফুল্লতা ধরে দেয় না, টাচ করে না, বডি টাচ না, মানে ওরকম করে করে ঠাকুরকে নিয়ে যায়। ঠাকুর হেঁটে মানে হেঁটে হেঁটে যাওয়ার সময় ঠাকুর ইচ্ছুকে মানে যেমন পড়ে যায়, মানে এমন করে পড়ে যায়। একটা গাছের ঝড় আর কি মানে একটা ছিল মানে রাস্তাতে, জ্বরটা যেমন করে পড়ে যায় আর প্রফুল্লতা হাতটা দিয়ে ওনাকে গিরিয়ে দেয়। ধরার পরে প্রফুল্লতা দেখছে নিচে চাইতে একটা গাছের কাছে, ওনা কিছু বলে নাই, কিন্তু ঠাকুরকে একটু সরে নিয়ে এসে ঠাকুরকে একটা জায়গায় এটা বসালো যে আগে আপনি এখানে একটু বসুন, আমি একটু আসছি বলে প্রফুল্লতা চলে গেল। ওনা চলে গিয়ে পিছনে গিয়ে একটি খাটারোকে মানে ডেকে আনলো, আরো কত লোক এনে এলো, এনে কি হলো ওনা দিয়ে ওই যে গাছের যে জটটা যে ওনার খাটানোর জন্য মানে খুব ব্যস্ততা, মানে ঠাকুর পড়ে গিয়েছে, মানে তাই বহুত আঘাত লেগেছে, মানে ঠাকুর পড়ে গেছে মানে গাছটারে খাটিয়ে মানে রাস্তাটা মানে সমান করে দিত। মানে ঠাকুরও কষ্ট হইলো না, মানুষেরও কষ্ট হইলো না, মানে প্রফুল্লতার কথা। ঠাকুর তো বসে রইলো প্রফুল্লতা তার আসে না, প্রফুল্লতা ওই দিকে পিছন দিকে কাজ করছে, মানে গাছটারে খাটিয়ে জটটা সরাইলে তো রাস্তাটা সমান হয়ে গেল। ঠাকুর বসে, ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর তো দেখতে পারছে যে ওনা কি করছে পিছন দিকে। ঠাকুর বসে 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 ভাবলো যে প্রফুল্লতা এখনো আসলো না, আমার বসায় তো গেল আর এখন কি করছে। কাটুরায় করা দৌড়াত নিয়ে এসে গেল মানে গাছটা কাটার জন্য, জটটা কাটার জন্য, রাস্তাটা সমান করার জন্য। যেই কাটাখানি লাগতো মানে লেগেছিল তখন এই ঠাকুর ডেকে, এই প্রফুল্ল কি রে এখানে কি করছিস। ঠাকুর প্রফুল্ল বলছে রে খাইছে রে। ঠাকুর কি প্রফুল্লতা কি বলছে, চুপচাপ, মানে ঠাকুর বলা তো মানে ফালাইতে পারে, চুপচাপ দৌড়ে চলে, হ্যাঁ ঠাকুর আগে হ্যাঁ এইখানে কি করছিস। মানে মিশা মানে মানে মিথ্যা কথা তার বলতে পারবে না। ঠাকুর আগে আমার একটা এখানে একটা খাট ছিল, মানে এখানে একটা ওই যে আপনি যে একটা জ্বর যে ইচ্ছু গেছে এটা আমি খাটবার জন্য কাটুরি এনেছি না, মানে কাটিয়ে যে আপনিও হাঁটতে পারবেন আর সবাই হাঁটতে পারবেন, এটার জন্য আমি কাটুরি। ঠাকুর বললো দেখ আমি তো একবার পড়েছি, আমাকে তো ধরে নিয়েছিস, আমি তো পড়িনি, কিন্তু এখন একটা তোর আমি কথা বলি শুন মন দিয়ে। আমি যে পড়ে যাই তুই যে আমার যে এইভাবে তো ধরিস, আর ওই যে তোর যে কনিটা যে আমার যে এখানে যে লেগে, কনিটা যে এখানে যে লেগে আজকে যে তখন যে আমি যে কনিটা যে এই যে তোর যে কনিটা লাগে তো কনিটাই আমার এখানে ব্যথা লাগে, আমার এই জায়গাটা ব্যথা লাগে। এখন কি কনিটাকে কি আমি তুই খেতে বলবি, কনিটাকে কি তুই খেতে বলবি। এখন আমি যদি বলি তোর কনিটা দিয়ে আমার এখানে ব্যথা লাগে তো কনিটা কেটে ফেল। এইটা বলতেই তো প্রফুল্লতা মানে চমকে গেল, ভাবলো মনে মনে এটা তো ঠিকই বলেছে, আজকে আমার ঠাকুর ভালোবাসার জন্য আমি আরেকটা অন্যকে আমি কষ্ট দিব। গাছটাও তো একটা জীবন আছে, জটাই একটা জীবন। ঠাকুর মানে ওইটাই ভালোবাসা, মানে ঠাকুর মানে এইটাই যে আমার জন্য যেটা আরেকজনের যেটা ক্ষতি না ভালোবাসা, সবকে নিয়ে ভালোবাসো, একজনকে নেই যে আমাকে ভালোবাসছে বলে অন্যকেও আঘাত দিবে, যে আমার আঘাত দিয়েছে বলে মানে আমি অন্যকে আঘাত দেবো, এটা বলো এটাই মানে আমরা ঠাকুরের ভালোবাসা। মানে মানে কি বলবো মানে মানে গল্পটা শোনার পর দিমাগে বলবো ঠিকই, মানে ঠাকুর যে ভালোবাসাটা যে বলেছে মানে ভালোবাসাটা মানে কতটুকু মানে তুল্য, মানে এটাই মানে আমাদের মানে খুবই ভালো লাগলো গল্প। আরো অনেক গল্প বলেছে, দূর থেকে তো চেষ্টা বোঝা যায় না, খালি জাস্ট খালি এই গল্পটাই আমার দিমাগে ঢুকছে। আর ওই যাই হোক গল্পটা একটা মানে ভালোবাসার মধ্যে একটা গল্পটা খুবই ভালো বলছে, এইটাই আমার ঠাকুর মানে ঠাকুর ভালোবাসার ধরনের মানে এটা বোঝাই গেল। আর আমি সবাইকে বলি যে ভালোবাসো,
মানে বেশি ভালোবাসিও না, যাতে অন্যের আঘাত লাগে। আর ঠাকুরও বুঝিয়ে দিয়ে গেছেন যে একজনের উপরে ভালোবাসতে গিয়ে আরেকজনের আঘাত লাগে, সেটা না। আমরা ঠাকুর ওইরকম কথা বলেছে না, মানে এই গল্প থেকেই মানে শুনলাম আমি যে ঠাকুরের কতটুকু ভালোবাসো, সবাইকে নিয়ে ভালোবাসো। আর কি বলবো, ঠাকুরবাড়িতে এসেছি, মানে যাই হোক সবার আশীর্বাদ যেন সুন্দর মতো গিয়েছি, সুন্দর মতো এসেছি। আর তো বেশি কিছু বলার নাই, যাই হোক। আর কি বলবো, সবাইকে আমার জয় গুরু। আর বাড়ির যে দিদি আত্মীয় স্বজন দিয়েছে, ওনাকে আর মঙ্গল কামনা করি। আর এনার দিদিকে জয় গুরু বলি, জয় গুরু।